প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ও বিস্ময়কর স্থাপত্য চীনের গ্রেট ওয়াল বা মহাপ্রাচীর নিয়ে। চীনের গ্রেট ওয়াল কেবল একটি দেয়াল নয়, বরং এক বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা। এর নির্মাণ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীতে, তবে সবচেয়ে বড় অংশটি তৈরি হয় খ্রিস্টপূর্ব ২২১ সালে, যখন চীন সাম্রাজ্যের সম্রাট ছিলেন সম্রাট শি হুয়াংদি। কেন তৈরি করা হয়েছিল এই মহাপ্রাচীর? মূলত উত্তর দিক থেকে আসা যাযাবর উপজাতি, বিশেষ করে মঙ্গল ও হুনদের আক্রমণ প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছিল এই চীনের মহাপ্রাচীর। এটি নির্মাণ করতে কত সময় লেগেছিল? এককালে মনে করা হতো একটানা কয়েক দশকই শেষ হয়েছিল এর নির্মাণ, কিন্তু আসলে এটি একদিনে বা ১০০ বছরে হয়নি। মোটামুটি ২০০০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন রাজবংশ প্রাচীরটিকে মেরামত, পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করেছে। সবচেয়ে বড় সংস্কার ও দৃঢ় রূপটি আসে মিং রাজবংশের সময়, যেটা ১৩৬৮ থেকে ১৬৪৪ খ্রিস্টাব্দে হয়েছিল। গ্রেট ওয়ালের দৈর্ঘ্য কত? আজকের হিসেবে চীনা প্রত্নতাত্ত্বিকদের জরিপে পাওয়া গেছে ২১,১৯৬ কিলোমিটার দীর্ঘ এই মহাপ্রাচীর। দেয়ালের গড় উচ্চতা ৬ থেকে ৭ মিটার, কোথাও কোথাও ১৪ মিটার পর্যন্ত রয়েছে। নির্মাণ সামগ্রী: প্রথম দিকে মাটি ও কাঠ ব্যবহার করা হতো, পরে ইট, পাথর ও মজবুত মাটির স্তর ব্যবহার করা হয়। কতজন শ্রমিক কাজ করেছে? ইতিহাসবিদদের ধারণা প্রায় ২০ থেকে ৩০ লক্ষ শ্রমিক, সৈনিক ও কয়েদি কাজ করেছিলেন। অনেকেই দুর্গম পাহাড়ে কাজ করতে গিয়ে মারা যান। অনেকেই বলেন এটি মহাকাশ থেকে দেখা যায়, তবে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন খালি চোখে মহাকাশ থেকে দেখা সম্ভব নয়। চীনের এই মহাপ্রাচীর ৭ আশ্চর্যের মধ্যে একটি। প্রতি বছর কোটি কোটি পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি ভিডিওটি।